প্রথম দিকে স্বামীর প্রতি বিরক্ত হলেও পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছেন জাহাঙ্গীর আলমের স্ত্রী জান্নাত আক্তার। তিনিও এখন স্বামীর সহযোগী। প্রথম অবস্থায় আমার কাছে বিরক্ত লাগতো যে এগুলা বাঁশ কিনে একাইটা নষ্ট করা, কারণ আমার এমনিতে অভাবের সংসার। সাধারণ শ্রমজীবী জাহাঙ্গীরের এমন প্রতিভা দেখে চমকে গেছেন তার প্রতিবেশীরাও। এই লোকটা যে এসব জিনিস বানায় এটা মানুষের ব্যাপারে এদিকে লোকজন দেখে আসন্ন। রিক্সা শ্রমিক জাহাঙ্গীরের টানাপোড়েনের সংসার, তবুও হৃদয়ে লালন করছেন তীব্র শিল্পবোধ। কাজের অবসরে বাঁশ ও নারিকেলের আচা দিয়ে তৈরি করেন নানান শৌখিন পণ্য। নিজের কিছু শখ আছে, শখটাই বড়। শখের বসে শুরু করছিলাম। এই বাড়িতে দ্বিতীয়ত সময় কাটে না, বাড়িতে বসে থাকি। শহরে একদিন গাড়ি চালাতে পারে, একদিন বাড়িতে বসে লাগে। ওই একদিন বাড়িতে বসে বসে এই কাজগুলো করি, শখে আমার সময় কাটে। দেখা যায় সুন্দর সুন্দর জিনিস বানাইতে আমার কাছে ভালো লাগে। একটা জিনিস বানাইলাম খুব সুন্দর দেখা যায়, ওই সুন্দর দেখা যায় ওখান থেকে আরো আগ্রহ আস্তে আস্তে পায়। যেগুলো তো জিনিস বানালে খুব সুন্দর দেখা যায়, মানুষ এগুলো খুব সহজে গ্রহণ করতেছে। প্রত্যেকটা মানুষই এমন কোনো একটা লোক নাই যে শতকরা 99% লোক 99% লোক পজিটিভ এই জিনিসগুলো প্রতি। যে প্রাকৃতিক উপাদান দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, এটা আমরা আগে কখনো দেখিনি। বিভিন্ন নান্দনিক ডিজাইনের পণ্য তৈরি করে অনন্য রুচির পরিচয় দিয়েছেন রিক্সা চালক জাহাঙ্গীর আলম, যা সকলের নজর কেড়েছে। স্বপ্ন দেখেন কোনো একদিন বিদেশেও রপ্তানি করবেন নিজের তৈরি কারুপণ্য। আমি ত্রিশাল থেকে এই মুক্তাগাছা আসছি জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে ওনার কারুশিল্প দেখার জন্য। ওনার যে কারুশিল্পগুলো আছে, যেমন নারিকেলের যে খোসা বা ভাঁজ দেওয়ার যে ইগুলা বানায়, এগুলি অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানে এই জিনিসগুলো বিক্রি করা হয়। উনি যদি সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকার যদি সহায়তা পায়, তাহলে তিনি তার এই কাজগুলো করে আরো সমৃদ্ধ করতে পারবেন। উনি যেহেতু একজন পেশায় রিক্সা চালক থেকে রিক্সা চালার পাশাপাশি যে উনি যে এই কাজটা করে, এটা কিন্তু অনেক ভালো মানের কাজ। ওনার কারুশিল্পগুলো অনেক সুন্দর। উনি যদি সহায়তা পায়, তাহলে আমি আশা করি উনি অনেক ভালো কিছু করতে পারবে। ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা রিক্সা চালক জাহাঙ্গীর আলম 2008 সাল থেকে দিনমজুরি কাজ শুরু করলেও এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কারুপণ্য তৈরিতেও জাহাঙ্গীরকে ঘিরে ধরেছে বিবিধ প্রতিবন্ধকতা, কিন্তু একটা কারখানা খোলা গেলে বদলে যেতে পারে জাহাঙ্গীর, জান্নাত ও তাদের 2 সন্তানের ভবিষ্যৎ। আপনার পরিবেশ বান্ধব, প্লাস্টিক জাতীয় জিনিস আপনার পরিবেশ বান্ধব না, কিন্তু এই জিনিসগুলো পরিবেশ বান্ধব আছে। এখন আমি মাঝে মাঝে আবার এগুলো পার্কে বা মেলায় নিয়ে যাই, কিন্তু এখানে ওরকম ভালো চাহিদা নাই। বিক্রি হয় মোটামুটি, কিন্তু প্রাইসটা আর কি আমাদের পরিশ্রমের তুলনায় কম হয়ে যায়। এর জন্য আর কি চাইতেছি যে এটা যদি বাহিরে কোথাও এই করতে পারতাম তাহলে ভালো হইতো, বা কোনো সরকারি প্রশাসন থেকে বা কোনো এনজিও থেকে কোনো সাহায্য পাইলে। দেখা যেত যে আমার অবস্থা খুব খারাপ পারিবারিক ভাবে, আমরা এর জন্য যদি ওনারা একটু সাহায্য করতো, একটা কারখানার মতো দিতে পারলে বা কিছু যন্ত্রপাতি কিনতে পারলে ভালো হতো। নিজের সংসারের প্রয়োজনে কারুপণ্য তৈরি শুরু করলেও এখন জাহাঙ্গীরের স্বপ্ন অনেক বড়। তো একটা পর্যায়ে আমি কমার্শিয়ালি করতে চাইতেছি, আর এগুলো বাইরে দেশে প্রচুর ডিমান্ড আছে। ইউরোপের বাজারে এগুলো প্রচুর ডিমান্ড আছে। ওই টার্গেট নিয়ে কাজ করতেছি। কিছু ফাইন্যান্সিয়াল টানাপোড়েন আছে অর্থনৈতিক, যেরকম রিক্সাটা আমরা চালাইলে হয় না, আবার শুধু এইটা বসে থাকলে হয় না। এটা তো আমি প্রতিদিন বিক্রি করতে পারতেছি না, আমার তো প্রতিদিন টাকা দরকার। 2টা মেয়ের পিছনে খরচ আছে, বড় মেয়েটা লেখাপড়া খরচ, সংসারের খরচ। আমার তো বাইরে কোনো জায়গা জমি নাই, শুধু খালি আমার এই বাড়িটুকুই সম্ভব। যার কারণে কোনোটাই কোনোভাবে করতে পারতেছি না, ঠিকভাবে কোনোটা করতে পারতেছি না। এটাও করতে পারতেছি না, আবার গাড়িটাও না চালাইলে হয় না। ঠিক আছে, এই জন্য যে আসলে সরকারের পক্ষ থেকে কিংবা কোনো প্রশাসনের পক্ষ থেকে যদি একটু আমি সহযোগিতা পাইতাম, একটু প্রশিক্ষণ, একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট, একটা ঘর হইলে হইতো আমার, যে কাজ করার মতো একটা পরিবেশ। আমার তো কাজ করার পরিবেশই নাই। কাজ করতে গেলে ভালো একটা পাকা ঘর দরকার, অন্তত পক্ষে ফ্লোর পাকা, চতুর্পাশে যদি বেড়া না হলেও সমস্যা নাই। এই ধরনের একটু সহযোগিতা যদি প্রশাসনের পক্ষ থেকে পাইতাম কিংবা কোনো এনজিও প্রতিষ্ঠান, তাহলে মনে হয় যে এই জিনিসটা আমি আস্তে আস্তে আরেকটু ডেভেলপ করতে পারতাম, টাকায় নিয়ে যেতে পারতাম। কারণ যেটুকু করতেছি নিজের অভিজ্ঞতায়, কোনোদিন করছি না, কিন্তু একটা জিনিস নিয়ে আমি কাটাকাটি করি, এক্সপেরিমেন্ট করি দীর্ঘক্ষণ, 2 দিন 3 দিন একটা জিনিস নিয়ে আমি গবেষণা করি। হয়তো একটা সময় যে আমি ওটা সফলতা পাই, তখন খুব আনন্দ লাগে আমার কাছে। জাহাঙ্গীরের তৈরি পণ্যসমূহের মধ্যে রয়েছে বাঁশের তৈরি বোতল, দেয়ালঘড়ি, বিভিন্ন শোপিস, কলমদানি, মগ, জগ, ট্রে সহ আরো নানান শৌখিন পণ্য। তার প্রতিবেশীরাও স্বপ্ন দেখেন জাহাঙ্গীর আলম একদিন না একদিন প্রতিষ্ঠিত কারুপণ্য ব্যবসায়ী হয়ে উঠবেন। ভাই এমনি আমাদের গ্রামের জন্য আসলে গর্ব যে এরকম কাজ সে নিজের হাতে করতে পারে। প্রায়
প্রায় মোটামুটি মানে আশেপাশে গ্রাম থেকে মানুষ দেখতে আসে, বাইরে থেকেও দেখা যায়, বাইরে থেকে কিনা নেয় এগুলা। তারা যদি মনে করেন যে ভালো জায়গাও যদি প্রতিষ্ঠানে নেয় শিল্পকলা যে কোনো কারুশিল্প ভাই কাজ করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। ভাইয়ের কাজ খুব সুন্দর, নিখুঁত কাজ করে ভাই। আসলে জাহাঙ্গীর ভাই আমাদের এলাকার, তিনি অনেক দরিদ্র একটা ছেলে, ভালো কাজ করে। এলাকার বাইরে থেকে অনেকে দেখতে আসছে, আপনারা যেরকম আসছেন, যদি তাকে উপর থেকে যদি তাকে একটু হেল্প করতো তাহলে হয়তো সে আরো একটু আগায় যাইতে পারতো। এই আশারে আপনাদের কাছে আমরা আর কি করতেছি, আপনার মাধ্যমে যদি একটু তারা প্রচারণা হয় তাহলে হেল্প পাবো, ভালো কাজ করতে পারবো।